আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুড়ি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে। আপনারা শুনছেন গল্পের ঝুড়ি বাই পিয়াস চ্যানেল। আপনাদেরকে আজকে শোনাবো একটি চমৎকার গল্প, শঙ্খমালা। গল্পটি লিখেছেন আমাদের সকলের অতি প্রিয় লেখক শ্রদ্ধেয় ডক্টর হুমায়ুন আহমেদ স্যার। তো আমরা সরাসরি শঙ্খমালা গল্পে চলে যাচ্ছি। অনেক রাতে খেতে বসেছি। মা ধরা গলায় বললেন, খবর শুনেছিস ছোটন? কি খবর? পরী এসেছে। আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। মা থেমে থেমে বললেন, পরীর একটা মেয়ে হয়েছে। মায়ের চোখ এবার দেখা গেল জল। আমি বললাম, ছি মা, কাঁদেন কেন? মা সহজ স্বাভাবিক গলায় বললেন, না কাঁদি না, আর দুটো ভাত নিবি? আমি দেখলাম মার চোখ ছাপিয়ে টপ টপ করে জল পড়ছে। মায়েরা বড় দুঃখ পুষে রাখে। 6 বছর আগের পরিয়াপাকে ভেবে আজ কি আর কাঁদতে আছে? হাত ধুতে বাইরে এসে দেখি ফুটফুটে জ্যোৎস্না নেমেছে। চারদিকে কি চমৎকার আলো! উঠোনের লেবু গাছের লম্বা কোমল ছায়া সে আলোয় ভাসছে। কতদিনের চেনা ঘরবাড়ি কেমন অচেনা লাগছে আজ। বারান্দায় ইজি চেয়ারে আচ্ছা হয়ে বসে আছেন আমার অন্ধ বাবা। তার পাশে একটি শূন্য টুল। ঘরের সমস্ত কাজ সেরে আমার মা এসে বসলেন সেখানে। ফিসফিস করে কিছু কথা হবে। দুজনেই তাকিয়ে থাকবেন বাইরে। একজন দেখবেন উথাল পাথাল জ্যোৎস্না, অন্যজন অন্ধকার। বাবা মৃদু স্বরে ডাকলেন, ছোটন, ও ছোটন। আমি তার কাছে এগিয়ে গেলাম। তিনি তার অন্ধ চোখে তাকালেন আমার দিকে। অস্পষ্ট স্বরে বললেন, পরী এসেছে শুনেছিস? শুনেছি। আচ্ছা যা। আজ আমাদের বড় দুঃখের দিন। পরী আজ এসেছেন। কাল খুব ভোরে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে হয়তো দেখা যাবে তিনি হাসি মুখে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছেন। শিমুল তুল উড়ে এসে পড়েছে তার চোখ মুখে। আমাকে দেখে হয়তো খুশি হবেন, হয়তো বা হবেন না। পরিয়াপাকে বড্ড দেখতে ইচ্ছে করে। আমরা খুব দুঃখ পুষে রাখি। হঠাৎ হঠাৎ এক একদিন আমাদের কত পুরনো কথা মনে পড়ে। বুকের ভেতর আচমকা ধাক্কা লাগে, চোখে জল এসে পড়ে। এমন কেন আমরা? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মা হাত ধুতে কলঘরে যাচ্ছেন। মাথায় কাপড় ফেলে তিনি একবার আকাশের দিকে তাকালেন। তারপর অনেক সময় নিয়ে অজু করলেন। এক সময় এসে বসলেন শূন্য টুলটায়। বাবা ফিসফিস করে বললেন, খাওয়া হয়েছে তোমার? তোমার বুকে তেল মালিশ করে দেব? না। তারপর দুজন নিঃশব্দেই বসেই রইলেন। লেবু গাছের ছায়া ক্রমশ ছোট হতে লাগলো। এত দূর থেকেও বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে আমার মা কাঁদছেন। বাবা তার শীর্ণ হাতে মার হাত ধরলেন। কফ জমা অস্পষ্ট স্বরে বললেন, কাঁদে না, কাঁদে না। বাবা তার বৃদ্ধ স্ত্রীকে আজ আবার 30 বছর আগের মতো ভালোবাসুক। আমার মার আজ বড় ভালোবাসার প্রয়োজন। আমি তাদের ভালোবাসার সুযোগ দিয়ে নেমে পড়লাম রাস্তায়। মা ব্যাকুল হয়ে ডাকল, কোথায় যাস ছোটন? এই একটু রাস্তায় হাঁটবো। দেরি করবে না তো? না। মা কিছুক্ষণ ইতস্তত করে বললেন, ছোটন, তুই কি পরীদের বাসায় যাচ্ছিস? আমি চুপ করে রইলাম। বাবা বললেন, যেতে চায় যাক না, যাক। রাস্তাটি নির্জন। শহরতলির মানুষরা সব সকাল সকাল ঘুমিয়ে পড়ে। তার স্বরে ঝিঝি ডাকছে চারপাশে। গাছে গাছে নিশি পাওয়া পাখিদের ছটফটানি। তবু মনে হচ্ছে চারপাশ কি চুপচাপ। রাস্তায় চিনির মতো সাদা ধুলো চিকমিক করে। আমি একা একা হাঁটি। মনে হয় কত যুগ আগে যেন অন্য কোনো জন্মে এমন জ্যোৎস্না হয়েছিল। বর্দার আমি গিয়েছিলাম পরিয়াপাদের বাসায়। আমার লাজুক বর্দা শিমুল গাছের আড়াল থেকে মৃদুস্বরে ডেকেছিল, পরী, ও পরী। লণ্ঠন হাতে বেরিয়ে এসেছিলেন পরীর মা। হাসি মুখে বলেছিলেন, ও মা, তুই কবে এলি রে? কলেজ ছুটি হয়ে গেল? ভালো আছেন খালা? পরী ভালো আছে। খবর পেয়ে পরী হাওয়ার মতো ছুটে এসেছিল ঘরের বাইরে। এক পলক তাকিয়ে মুগ্ধ বিস্ময়ে বলেছিল, ইস,
কতদিন পর কলেজ ছুটি হলো আপনার? আমার মুখ চোরা লাজুক দাদা ফিসফিসিয়ে বলেছিলেন, পরি তুমি ভালো আছো? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো। তোমার জন্য গল্পের বই এনেছি পড়ি। এসব কোন জন্মের কথা ভাবছি, হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এসব কি সত্যি সত্যি কখনো ঘটেছিল? একজন বৃদ্ধা মা, একজন অন্ধ বাবা, এরা ছাড়া কোনো কালে কি কেউ ছিল আমার? পরিয়াপার বাড়ির সামনে থমকে দাঁড়ালাম। খোলা উঠোনে চেয়ার পেতে পরিয়াপা চুপচাপ বসে আছেন, পাশে একটি শূন্য চেয়ার। পরিয়াপার বর হয়তো উঠে গেছেন একটু আগে। পরিয়াপা আমাকে দেখে স্বাভাবিক গলায় বললেন, ছোটন না? হ্যাঁ। ও হো, কতদিন পর দেখা, বসো এই চেয়ারটায়। আপনি ভালো আছেন পরিয়াপা? হ্যাঁ, আমার মেয়ে দেখবি, বস নিয়ে আসছি। লাল জামা গায়ে ডল পুতুলের মতো একটা ঘুমন্ত মেয়েকে কোলে করে ফিরে আসলেন তিনি। দেখ, অবিকল আমার মতো হয়েছে, তাই না? হ্যাঁ, কি নাম রেখেছেন মেয়ের? নীরা। নামটা তোর পছন্দ হয়? চমৎকার নাম। অনেকক্ষণ বসে রইলাম আমি। একসময় পরিয়াপা বললেন, বাড়ি যা ছোটন, রাত হয়েছে। বাবা মা তেমনি বসে আছেন। বাবার মাথা সামনে ঝুঁকে পড়েছে, তার সারা মাথা দুধের মতো সাদা চুল। মা দেয়ালে ঠেস দিয়ে তাকিয়ে আছেন বাইরে। পায়ের শব্দে চমকে উঠে বাবা বললেন, ছোটন ফিরলি? জি। পরিদের বাসায় গিয়েছিলি? হ্যাঁ। অনেকক্ষণ আর কোনো কথা হলো না। আমরা তিনজন চুপচাপ বসে রইলাম। এক সময় বাবা বললেন, পরি কিছু বলেছে? না। মার শরীর কেঁপে উঠল। একটা হাহাকারের মতো তীক্ষ্ণ স্বরে তিনি ফুঁপিয়ে উঠলেন, আমার বড় খোকা, আমার বড় খোকা। এন্ড্রিন খেয়ে মরা আমার অভিমানী দাদা যে প্রগাঢ় ভালোবাসা পরিয়াপার জন্য সঞ্চিত করে রেখেছিলেন, তার সবটুকু দিয়ে বাবা আমার মাকে কাছে টানলেন। ঝুঁকে পড়ে চুমু খেলেন মার কুঞ্চিত কপালে। ফিসফিস করে বললেন, কাঁদে না, কাঁদে না। ভালোবাসার সেই অপূর্ব দৃশ্য। আমার চোখে জল আসলো। আকাশ ভরা জ্যোৎস্নার দিকে তাকিয়ে আমি মনে মনে বললাম, পরিয়াপা, আজ তোমাকে ক্ষমা করেছি। শেষ হলো আজকের আমাদের ছোট গল্প। গল্পটির ভাবার্থ অনেক গভীর। আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন। আপনাদের সকলকে আগামী গল্প শোনার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।